এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে ফোটন একটা নিশ্চল ইলেকট্রনকে আঘাত করে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এইটা হলো আমাদের ওই যে কম্পটন ইফেক্টের ম্যাথ। ঠিক আছে, কম্পটন যদিও তোমাদের শর্ট সিলেবাসে নাই, এটা আগের প্রশ্ন, 19-20 শর্ট সিলেবাসের আগের প্রশ্ন। ঠিক আছে, তো আমরা যেটা করব, কম্পটন ইফেক্টের ফর্মুলাটা একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, কম্পটন ইফেক্টের যে ফর্মুলা সেটা হলো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা is equals to h divided by m naught c into 1 minus cos theta। ঠিক আছে, একটু ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আমি বলে দিচ্ছি কোনটা কি, একবার বুঝো, একবার বুঝলেই বুঝবা। ল্যামডা প্রাইমটা কি? এটা হলো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। কি? বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই যে ল্যামডা, এটা কি ল্যামডা? জাস্ট ল্যামডা। ল্যামডাটা হলো আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এম নটটা কি? এম নটটা হলো ইলেকট্রনের রেস্ট ম্যাস। ইলেকট্রনের কি? রেস্ট ম্যাস। ঠিক আছে, থিটাটা কি? থিটা হলো ফোটন কত কোণে বিক্ষিপ্ত হবে সেই অ্যাঙ্গেলটা, ফোটনের বিক্ষেপণ অ্যাঙ্গেল। ঠিক আছে, ফোটনের বিক্ষেপণ অ্যাঙ্গেল মানে কত কোণে ফোটনটা বিক্ষিপ্ত হবে, বিক্ষেপণ অ্যাঙ্গেল। আচ্ছা, তখন এমনি করে ফর্মুলা মনে রাখা টাফ, আমি তোমাদের একটা ছবি শিখাই দিই, মানে এখানে এক্সপেরিমেন্টাল সেটআপটা একটু দেখাই দিই, দেখবা মনে থাকবে। আচ্ছা, কম্পটন ইফেক্টে কি হয় জানো? কম্পটন ইফেক্ট এখানে একটা ইলেকট্রন থাকে। কি থাকে? একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, একটা ফোটন এসে পড়ে ইলেকট্রনটার উপর এবং ইলেকট্রনটাকে ধাক্কা মারে। ধাক্কা মেরে ফোটনটা নিজেই বিক্ষিপ্ত হয়ে যায়। ফোটনটা কি হয়ে যায়? নিজেই বিক্ষিপ্ত হয়ে যায়। ইলেকট্রনকে ধাক্কা মেরে ফোটনটা কি হয়? নিজেই বিক্ষিপ্ত হয়ে যায়। এবং এই ফোটনের ধাক্কা খেয়ে ইলেকট্রনটাও কোনো একটা সার্টেন ডিরেকশনে কি হয়? গতিশীল হয়। ওকে, তাহলে কি হচ্ছে? একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনকে এসে একটা ফোটন ধাক্কা মারে, ধাক্কা মেরে নিজে বিক্ষিপ্ত হয়ে যায় এবং ইলেকট্রনকে কোনো একটা দিকে গতিশীল করে। ওকে, তাহলে একটু খেয়াল করেন, আমাদের এই যে আপতিত যে ফোটনটা বা আপতিত যে লাইটটা, ওইটার তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা। মানে যে লাইটটা এসে ইলেকট্রনকে ধাক্কা মারতেছে ওইটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ধাক্কা মারার পর বিক্ষিপ্ত যে লাইটটা, সেইটার তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা প্রাইম। ঠিক আছে, আর এই যে বিক্ষিপ্ত যে ফোটনটা, সেইটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আগের ডিরেকশনটার সাথে, সেটাই হলো আমাদের থিটা। বুঝছো? আমাদের বিক্ষিপ্ত ফোটনটা যত কোণে বিক্ষিপ্ত হইছে সেটাই কি আমাদের থিটা। এইটা হলো আমাদের কি? থিটা। বুঝছো? খুবই সোজা, খুবই মানে খুবই সোজা। ওকে, আপতিত যে ফোটনটা সেটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম, এবং বিক্ষিপ্ত ফোটনটা যত কোণে বিক্ষিপ্ত হবে সেটাই কি আমাদের থিটা। ওকে, মনে থাকবে। এখন নরমালি যেটা হয় কম্পটন ইফেক্টে, ল্যামডা প্রাইমের মান কি হয়? সবসময় ল্যামডার চেয়ে বড় হয়। ল্যামডা প্রাইম কি হয়? ল্যামডার চেয়ে বড় হয়। কেন ল্যামডা প্রাইম ল্যামডার চেয়ে বড় হয়? দেখো খুবই ইজি। আমরা কি জানি? আপতিত বা যে কোনো একটা ফোটনের শক্তি কি? এইচ বাই ল্যামডা। তাহলে যখন আমার তরঙ্গ দৈর্ঘ্য কমবে তখন কি হবে? শক্তি বাড়বে। যখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তখন কি হবে? শক্তি কমবে। খুবই সিম্পল। ঠিক আছে, আচ্ছা, এখন ফোটনটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে আসছে, এসে কি করছে? ইলেকট্রনকে ধাক্কা মারছে। ইলেকট্রনকে ধাক্কা মারলে কি হবে? ইলেকট্রনটা গতিশীল হবে। গতিশীল কেন হবে? কারণ ইলেকট্রনটা গতি শক্তি পাবে। এখন ইলেকট্রন যে গতি শক্তিটা পাইতেছে কই থেকে পাচ্ছে? এই আপতিত ফোটন থেকে। আপতিত ফোটনটা কি করতেছে? ইলেকট্রনকে একটা নির্দিষ্ট পরিমাণ গতি শক্তি দিচ্ছে। তাহলে ফোটন যদি ইলেকট্রনকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিয়ে দেয়, তাহলে ফোটনের শক্তি কি হবে? হ্রাস পাবে। ফোটনের শক্তি যদি হ্রাস পায়, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাবে। এইটাই কম্পটন ইফেক্ট, যে যখন একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে হিট করে তখন দেখা যায় বিক্ষিপ্ত যে ফোটনটা তার তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের চেয়ে বেশি। কেন? কারণ যে বিক্ষিপ্ত ফোটনটার তো শক্তি কম, আমার ফোটন তো কিছুটা শক্তি ইলেকট্রনকে দিয়ে দিছে, তারপর বিক্ষিপ্ত হইছে। তো যেহেতু বিক্ষিপ্ত ফোটনের শক্তি কম, তার জন্য বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? বেশি হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি কম্পটন ইফেক্টের ফর্মুলা আর এক্সপেরিমেন্টাল সেটআপ। এখন এখানে জাস্ট মান বসিয়ে আপনার কি করতে হবে? রেজাল্টটা বের করতে হবে। দেখেন আপনারা কি বলছে? কত কোণে বিক্ষিপ্ত হয়েছে? 90 ডিগ্রি কোণে, তার মানে থিটার মান কত? 90 ডিগ্রি। আপনাকে বলছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তার মানে ল্যামডা প্রাইম বের করতে বলছে। ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা প্লাস h ডিভাইডেড বাই m নট c ইনটু 1 মাইনাস cos থিটা। থিটার মান কত? 90 ডিগ্রি। cos 90 এর মান কত? 0। cos 90 এর মান কত? 0। তাহলে ল্যামডা প্রাইম কি হবে? ল্যামডা প্লাস h ডিভাইডেড বাই m নট c। ঠিক আছে, ল্যামডা কি? আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কত? 0.4 অ্যাংস্ট্রম, তার মানে 0.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। h কত বলতো? 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। m নট কি? ইলেকট্রনের রেস্ট মাস, মানে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31। আর সিটা কি? আলোর বেগ, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। জাস্ট বসাও, রেজাল্ট বের হয়ে যাবে।
6.63 into 10 to the power minus 34 divided by 9.11 into 10 to the power minus 31 multiplied by 3 into 10 to the power 8, ঠিক আছে? এইটা প্লাস 4 into 10 to the power minus 11, তাই না? হ্যাঁ, তাহলে কত আসে? 4.24 into 10 to the power minus 11, 4.24 into 10 to the power minus 11 মিটার, ঠিক আছে? এইটা হলো কি আমাদের বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য।